জয় বলে একটি ছেলে আছে, 2020 মাধ্যমিক। তো ওরা কিছু টিমটার রুলস ছিল 35-এর উপরে 5 জন থাকতে হবে 11 জনের মধ্যে, আর 35-এর নিচে 6 জন থাকতে হবে। মানে ভাবলাম যে বুড়ো বয়সে খেলবো, হাড়গোড় ভাঙলে তো জুড়বে না। তো বললো না চলো একটু প্র্যাকটিসও করবো। রোজ প্রায় 1.5 মাস শনি রবি সকালবেলা আমার বুড়োগুলোকে খাটিয়েছে। তো যাই হোক খেলতে গেলাম, চ্যাম্পিয়নও হলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যখন স্কুলে খেলতাম এডিবিডির একটা রাইভেলরি ছিল বরাবরই, এবং রগড় বিষয়ে আমরা সেমিফাইনালে বিডিকেই হারালাম। মানে ওই তখন ঋষিকদার সময় থেকে মানে আমরা হারিয়ে এসেছি, ফুটবলও হারাতাম, ক্রিকেটও আমরাও হারিয়েছি। আবার এরাও বললাম এদের মধ্যে রাইভেলরিটা রয়েছে। মানে এটা আমি অবাক হয়ে গেলাম যে আমাদের মতো তার কেউ নেই খেলার মতো সেরকম। স্কুলে খেলাধুলো হয় না আজকাল। দেখলাম এরা বেশ জিতলো। তো আমি টিমটাকে বলছি একটু স্টেজে উঠতে, নাম বলছি: অনিক গুপ্ত, ইরফান, জয় আমাদের ক্যাপ্টেন, কৌশিক আসেনি, নীল, পার্থ, সোমনাথ, সুখদেব, নিগম, অনিশ আর সায়ন, এই দুজন আসতে পারিনি। আর আমি ছিলাম একটা বুড়ো। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট ভৈরব স্যার, সৎপতি স্যারের কাছে, যদি আমরা টাকি বয়সের মতো করে একটা টুর্নামেন্ট করতে পারি, আমাদের মাঠও আছে, ওতে বেশ ভালো করে করতে পারবো, এটা আমার আশা আছে। দাদারা আছে, স্যাররা আছে, স্যারদের ম্যাডামদের আশীর্বাদ আছে, সিনিয়রদের ভালোবাসা আছে, করে নেবো একবার। অবশ্যই ম্যাডাম, আপনারা তো সব, আপনার ছাড়া তো আমরা কিছু না। না তাহলে জয়দেব স্যার আর ভৈরব স্যার মানে আমাদের চিরাচরিত টাইমের রেফারি, হ্যাঁ মানে রেফারি যাবে আম্পায়ার করবে। হ্যাঁ আন্টি, তাহলে আন্টির সাথে আমার দেখা হয় যখনই বিয়ে বাড়িতে, মানে যার সাথে দেখা হয় যথেষ্ট সচ্ছলভাবে, মানে বলে কালকেই স্কুল ছেড়েছি, 20 বছর হয়ে গেছে স্কুল ছেড়েছি, 20 বছর কি তার বেশি হয়ে গেছে, 24 বছর হয়ে গেছে স্কুল ছেড়েছি। মানে এখনো মনে হয় যে তার সাথে দেখা হলে তারা ওই মানে আগে কদিন আগে স্কুল ছেড়েছি। সে বড় হেড স্যার হোক, নলিনী স্যার হোক, নলিনী স্যার তো এখনও আমাকে মারে দেখা হলেই, তুই দাড়ি কাটবি না কেন, এই নিয়ে একটা চলে। বাকি টিচাররা তো আছে। হ্যাঁ এই তো বুলু আন্টির সাথে মাঝখানে একটা ভাইয়ের বিয়ের বাড়িতে দেখা হলো। এই আপনি সবথেকে বেশি ব্ল্যাকমেলটা আমায় করেন, হোয়াটসঅ্যাপগুলো আমি দেখাতে পাচ্ছি এখানে, ওটা ইমোশনাল ব্ল্যাকমেল, আমি নাও বলতে পারবো না, হ্যাঁও বলতে পারবো না। আর ভৈরব স্যার তো আছে, ফোন ধরে বকে দেয়। ও না আমি সরে যাই, এরাই করেছে, আলটিমেট না করেছে এরাই। সবথেকে বড় আমি জয়কে একটু মাইকটা দিচ্ছি, কারণ জয় সব কিছু অ্যারেঞ্জ করতো, সব কিছু এন্ত্র জয়ের ছিল, এবং জয় আমাদের ক্যাপ্টেন ছিল। জয় বললো তোমরা সিনিয়রদের থেকে কেউ ক্যাপ্টেন হও। আমি আমি না এই সাহসটা করতে পারবো না, বড় হেড স্যার নুনি স্যার বসে আছে, আমি এখানে এটা খুলতে পারবো না। জয়, নমস্কার সবাইকে। শিক্ষার্থী উৎসবের পর এই মঞ্চে আবার ওঠা ভাবিনি কখনো। স্কুলের হয়ে সবসময় ক্রিকেট খেলতে চেয়েছি, কিন্তু ক্যাপ্টেন হিসাবে খেলে যে জেতা আমার কাছে খুব গর্বের। আর ক্যাপ্টেন হিসাবে একটা কথা বলে, এই টিমের ক্যাপ্টেন্সি করা খুব অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। প্রত্যেকটা দিকপাল প্লেয়ার আমাদের টিমে ছিল। আমাদের ওপেনার পার্থ এবং ইরফান, মানে টুর্নামেন্টে আমরা 5টা ম্যাচ খেলেছি, আমরা একটাতেও হারিনি। এমনও কোনো সিচুয়েশান আসেনি যেখানে বিপক্ষ টিম আমাদের চোখে চোখ রাঙিয়ে দেখতে পেরেছে। আর পার্থ, ইরফান, মানে একদিকে যদি কাল বৈশাখী হয়, একদিকে হড়কা বান। দুটো টিম যারা যারা পড়েছে তারা শুধু ভয় পেয়েছে যে এরা কীরকম ব্যাটিং করবে। ফাইনালে আমাদের অল্প রান হয়েছিল, পার্থ প্রথম বলে আউট হয়ে যায়, তখন টাকি বয়েস ফাইনালে ভেবেছিল জিতে গেছে, কিন্তু তারা জানতো না আমাদের অস্ত্রাগারে এখন অনেক অস্ত্র বাকি ছিল। আমরা মাত্র 50 রান টার্গেট দিয়ে লাস্ট ওভারে 20 রান বাকি থাকতে আমরা ম্যাচটা জিতে যাই, এবং এটা আমার কাছে খুব গর্বের। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের অ্যালুমিনি গ্রুপ, আমাদের স্কুলকে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা যখন ফার্স্ট ইনিংসে মানে মোটামুটি বান্ডিল হয়ে গেছিলাম, তো স্কোর বোর্ডের ওখানে আমাদের একজন ছিল, এবং টাকি বয়েজের হেডমিস্ট্রেস বসেছিলেন,
এবার আমাদের চিল্লামিল্লি, আমরা আমাদের মতো নিগম বসছিল, তো হঠাৎ করে বললো এইটুকুনি তো রান, ওরা 108 রান করেছিল একটা ম্যাচে, সেটা ওরা জিতে চায়। তারপর থেকে ভেবেছিল যে আমাদেরকে ওইভাবে করবে। নিগম বলে, ম্যাডাম এখনো বোলিংটা বাকি আছে, ওরা 20 রানে হারে আমাদের কাছে। থ্যাংক ইউ। চলো। অনেক ধন্যবাদ আমাদের এলএইচবি প্রাক্তনীদের জন্য। সত্যিই আমাদের গর্বে আজ আমাদের মাথা উঁচু হয়ে যাচ্ছে। আমাদেরকে অনেক অনেক বড় জায়গায় নিয়ে গেছে, এভাবে আগামী দিনে নিয়ে যাবে। পরবর্তী অনুষ্ঠান আমাদের শিক্ষক শিক্ষিকাদের পরিচিতি, এই স্কুলে যারা আমাদের পড়িয়ে গেছেন এবং বর্তমানেও যারা পড়াচ্ছেন তাদেরকে সাথে আমরা পরিচিত হব। আমি প্রথম আমাদের স্কুলে যারা আগে প্রথম দিন থেকেই ছিলেন তাদেরকে আস্তে আস্তে একে একে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি ভৈরব স্যারকে, শতপথী স্যারকে মাইকটা দিচ্ছি, শতপথী স্যার পরিচয় করিয়ে দেবেন। এবার লবণহ্রদ বিদ্যাপীঠের শুরুর দিনে, বিদ্যালয় প্রতিষ্ঠার দিনে যারা এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি একে একে সবাইকে আহ্বান করছি। আমাদের প্রধান শিক্ষক ডক্টর সমরেন্দ্র কুমার জানা, আমাদের সহপ্রধান শিক্ষক নলিনী রঞ্জন সরকার, দীপিকা ঘোষ সহশিক্ষিকা সুনন্দা সেনগুপ্ত, চন্দ্রা মুখার্জি, ভৈরব সরকার। ছবি তোলা ভৈরব সরকার এবং আমি স্নিগ্ধেন্দু সৎপথে। স্লোপিং করার চেষ্টা করেছিলাম, স্লোপিং করলে এইভাবে স্লোপিং করলে না, তাতে ওঠা আরো বিপজ্জনক। প্রথম দিন থেকে অনেক সময় চলে যাবে। না না, একটা তুলে নাও, তারপরে হ্যাঁ, সিনিয়রিটি অনুযায়ী দেখেছি না, আগে তোমার, তারপর ভৈরব, তারপর আমার, আমি জুনিয়র হতে। স্যার ম্যাডামদের পুষ্প দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের শতপথী স্যার। ব্যাচ আমরা একটা হাততালি দিতে পারি জোরে।
আমাদের স্কুলের প্রতিষ্ঠার দিন থেকেই এই স্যার ম্যাডামরা ছিলেন।